দর্শক, আমি একটি ছোট্ট আপডেটে যাচ্ছি। আপডেটটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাম যেসব অ্যাসাইলাম সিকার তারা তাদের দেশ ছেড়ে যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশন চায় এবং যখন তাদের অ্যাসাইলামটা গ্রান্ট হয় তখন তাদেরকে কিন্তু রিফিউজি স্ট্যাটাস দেয়া হয়। তখন রিফিউজি স্ট্যাটাস দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু একটা রাইট থাকে যে তাদের যে স্পাউস কিংবা আন্ডার চিলড্রেন আছে তাদের কিন্তু ফ্যামিলি রিউনিয়ন পলিসির মাধ্যমে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের জন্য তাদের কোনো ফিস লাগে না, ইমিগ্রেশন হেলথ চার্জ লাগে না। যেটা মেইনলি দেখাতে হয় যে তাদের রিলেশনশিপটা এবং সে যখন তার কান্ট্রি অফ অরিজিন ছেড়ে চলে আসছে, ফ্লাই করেছে তার আগে অবশ্যই তার সে ম্যারিড ছিল এবং তার আগেই তার বাচ্চাটা হয়েছে। এই ধরনের সিচুয়েশনে ফ্যামিলি রিউনিয়নে মূলত আ যেসব অ্যাপ্লিকেশন গুলো করা হতো প্রায় 92% অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতো। হঠাৎ করে আমরা জানি যে গত সেপ্টেম্বর মাসে নতুন তখনকার যে ইয়াভিট কুপার ছিলেন হোম সেক্রেটারি। উনি বললেন যে অ্যা এই যে ফ্যামিলি ইউনিয়ন পলিসি আছে এটাকে উনি বন্ধ করে দিলেন। পজ করে দিলেন। পজ করে দিয়ে বললেন যে উনি কিছু চেঞ্জ আনবেন এবং বলা হলো যে যারা এই অ্যাপ্লিকেশন করতে চায় তারা করতে পারবে। তবে নট আন্ডার অ্যা এই রিফিউজি অ্যাম যে রিউনিয়ন পলিসির মাধ্যমে নয়। কারণ সেখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস নাই এবং হেলথ চার্জ নাই। কিন্তু তারা করতে পারবে। সেক্ষেত্রে তাদের ফিন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যে 29,000 এটা রিকোয়ারমেন্টটা তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং আ তাদের যে আন্ডার অ্যাপেন্ডিক্স এফএম আন্ডারে যে আপনার আ তাদের অ্যাকোমোডেশন আছে এবং যে সেগুলো দেখিয়ে তার মূলত তাদের সেই অ্যা স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনদেরকে আনতে পারবে। এই রিফিউজি ইউনিয়নটাকে পজ করা হলো। তো রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে এইটার বিরুদ্ধে অ্যা এই আইনি চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। তো সেই আইনি চ্যালেঞ্জটা করেছে যারা সেটা হচ্ছে সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল আ তা তাদের যে পারমিশন ফর জুডিশিয়াল রিভিউ এটা গ্রান্টেড হয়েছে এবং অ্যা এটা হয়েছে ওভার রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন সাসপেনশন এর বেসিসে। তো চ্যারিটি তারা আর্গু করছে যে এই যে সাসপেনশন করা হয়েছে এই রিফিউজি ইউনিয়ন পলিসিটি এটা ইরেশনাল এবং আ এটা ইকুয়ালিটি অ্যাক্ট যেটা আছে সেটা ব্রিচ করে এবং বেস্ট ইন্টারেস্ট ডিউটিস টু দ্য চিলড্রেন এটাও মূলত আ তারা ঠিকমতো আম আ আ পালন করে নাই। তো এই সেফ প্যাসেজ যে ইন্টারন্যাশনাল তারা গ্রান্টেড হয়েছে পারমিশন টু ব্রিং এ জুডিশিয়াল রিভিউ এগেইনস্ট হোম অফিস ওভার ইটস সাসপেনশন অফ দ্য রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন পাথওয়ে। তো এই কেসটি ফাইলড হয়েছিল নভেম্বর 2025 এ এবং এটা অ্যাপ্রুভড হয়েছে বাই দ্য হাই কোর্ট অন 19th ফেব্রুয়ারি 2026 এ এবং এটা এক্সপেক্টেড করা হচ্ছে যে এটা অ্যা হার্ড হবে অ্যা সেটা এই বছরের হয়তোবা শেষের দিকে। অ্যা আর এই এটা জানা গেছে গার্ডিয়ান পত্রিকায় এবং সেখানে দেখা গেছে যে মিস্টার জাস্টিস ফোর্ডহ্যাম উনি এটা অ্যাকসেপ্টেড করেছে যে সাসপেনশন এটা মূলত কুড বি চ্যালেঞ্জ আফটার হিয়ারিং দ্যাট ইট মে ব্রিচ দ্য হোম অফিস ডিউটি টু সেফগার্ড অ্যান্ড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ চিলড্রেন। বাচ্চাদের ওয়েলফেয়ার অফ চিলড্রেন তারপরে আপনার এটার যে ডিউটি অফ টু সেফগার্ড আছে এটা মূলত তারা আ প্রমোট করতে তারা মূলত ব্যর্থ হয়েছে। তো এটার কারণে যেসব ফ্যামিলিরা এফেক্টেড হবে তারা কিন্তু এই অ্যা তারা তাদেরকে এখন যেটা বলা হয়েছে যে তারা ওই ফ্রি আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাদেরকে জেনারেল যে ফ্যামিলি মাইগ্রেশন রুল আছে সেটার মাধ্যমে তাদেরকে করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস, ইমিগ্রেশন হেলথ চার্জ এবং মিনিমাম যে ইনকাম থ্রেশহোল্ড সেটা তাদেরকে মিট করতে হবে। তো আ এই ক্ষেত্রে যেটা আর্গু করা হচ্ছে এই সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে যাদের এই রিফিউজি স্ট্যাটাস যে পজ করা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে
এটা আরো মূলত মোর কমপ্লেক্স এর ভিতরে পড়ে যাবে। এই এই যেটা আ এই যে জেনারেল ফ্যামিলি মাইগ্রেশন যেটা অ্যাপেন্ডিক্স এফএম এর মাধ্যমে যদি করতে হয়, ইনস্টেড অফ আপনার যে আম ফ্যামিলি রিউনিয়ন পলিসি ছাড়া যদি করতে হয় এবং সেক্ষেত্রে তাদেরকে আল্টিমেটলি কিন্তু তাদেরকে অ্যা অনেক অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস দিতে হবে, হেলথ সারচার্জ দিতে হবে এবং আল্টিমেটলি সাকসেড হয়তোবা হবে সেটা এক্সেপশনাল সার্কামস্ট্যান্স এর বেসিসে কিন্তু সেটা প্রিভেন্ট করবে রিইউনিফিকেশন এর জন্য। তো এই আপডেটটা খুবই ইম্পোর্টেন্ট যে এই ফ্যামিলি রিউনিয়ন যেটা এই মুহূর্তে আ পজ করা হচ্ছে, আ এটা বিরুদ্ধে আইনি লড়াই হচ্ছে এবং এবছর শেষে যে এটা হিয়ারিং হবে এবং তারপরে আমরা জানতে পারবো যে মূলত আ হোম অফিস উইন করবে নাকি এই যে সেফ প্যাসেজ ইন্টারন্যাশনাল যারা এই রিফিউজিদের জন্য লড়ছে সে উইন করবে। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.